জয় মা, মা দেখে নিও সব। তো আজকে দিনের আমার এটা হচ্ছে 3 নম্বর সব থেকে বড় অর্ডার। এটা মারতে মারতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে ভাই। টোটোটাতে লেখা আছে আকাশ থেকে বৃষ্টি পড়ে, পাহাড় থেকে নয়। আমার সাথে আর কি মারো, টোটোর সাথে নয়। তাই বলি তুমি ফ্রি আছো কেন, তুমি ফ্রি আছো কেন? কাটে দেবো কিন্তু। কয় লাখ এটা জাস্ট অবিশ্বাস্যকর। আমার গাড়ি এখন চলছে 30, 31, 32-এ, আর সামনে যে টোটোটা যাচ্ছে ওকে ওকে ওকে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম হচ্ছে জোম্যাটোতে। জোম্যাটো ইনকাম ছাড়া কোনো কথা হবে না, আর এটাই আমার এখন ইনকামের একমাত্র পথ। তার নামটা হচ্ছে জোম্যাটো। জোম্যাটো থেকে ইনকাম হবে। তো চলো জোম্যাটো ফুল ডে আর্নিং তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আজকে আমার ফুল ডে হবে না, আজকে আমার অর্ডার অনলাইন হওয়ার টাইম হচ্ছে 1টা থেকে 3টে, তারপর 4টে থেকে 10টা। অ্যাকচুয়ালি আমি স্লট পাইনি আজকে, আমি আগে থেকে যেহেতু বুক করিনি, আর দিনের শুরুতে এসে আমি আর স্লট পাইনি। তো যেটা পেয়েছি সেইটুকুতেই আজকে শুরু করলাম। 1টা থেকে 3টে স্লট, তারপর 4টে থেকে কন্টিনিউয়াসলি 10টা। ওই 2 ঘন্টা করে 2 ঘন্টা করেই থাকে। 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা। তো আমাদের সে সর্বনিম্ন যে ইনসেন্টিভটা আছে 625-এ 100 টাকা দেবে। 625 টাকার কাজ করতে পারলে জোম্যাটো তোমাকে ওর উপরে 100 টাকা ইনসেন্টিভ দেবে। তো চলো দেখা যাক আজকে ওইটা আমি ভাঙতে পারছি কি না, আর এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এমপি তো চলো আগে অনলাইন হয়নি, আর 3 মিনিট বাদে অনলাইন হতে পারবো। অনলাইন তো এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে 12টা 47, আর আমি এখন জোম্যাটো খুলছি। সবার আগে অনলাইন হতে হবে। তো অনলাইন হওয়ার জন্য আশা করি এখন ফটো চাইবে, আশা রাখি ফটো চাইবে না। ফটো লাগেনি, এখন অটোমেটিক অনলাইন হয়ে গেছে। যাই হোক, সবার আগে আমি ট্রিপটাকে 0 করে দিচ্ছি। এখন ট্রিপ এতে আছে 27.5 কিলোমিটার চলেছে কালকে। এবার এটাকে আমি 0 করি। সারাদিনে গাড়ি কত কিলোমিটার চললো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আর কত টাকা ইনকাম হচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো। এখন বিষয় হলো দেখা যাক এখন অর্ডার কখন পাই, কেননা জোম্যাটোর অবস্থা এখন খুব বাজে যাচ্ছে। বাজে বলতে অ্যাকচুয়ালি এখন মাসের শেষ, প্লাস মানুষ পুজোর কেনাকাটা করছে, যে জন্য এই মার্কেটটা এখন একটু বাজে যাচ্ছে। ফুড ডেলিভারির মার্কেটটা একটু বাজে যাচ্ছে। যাই হোক, এটা আবার পুজোর আগে ঠিক হয়ে যাবে। তো প্রথমেই পেয়ে গেলাম হচ্ছে ছোট্ট একটা অর্ডার, যা ড্রপ হচ্ছে তোমার 1.96 কিলোমিটার, আর জোম্যাটো এর জন্য আমাকে পেমেন্ট করেছে হচ্ছে 28 টাকা। তো চলো এটাকেই জাস্ট ডেলিভারি করে দিয়ে আসি। 1.96 আর 2 কিলোমিটার যেতে এমন টাইম লাগবে না। অ্যাকচুয়ালি 2 কিলোমিটার না, আমি গুগল ম্যাপে দেখাচ্ছি। আর আছে 1.7 কিলোমিটার, চেনা লোকেশান, নিমতার ভিতরে। তো চলো অর্ডারটা ড্রপ করে দিই আগে। কাকা এখানে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেবো তো ফার্স্ট অর্ডার দেওয়া কমপ্লিট। আর এগুলোই হলো কাস্টমার, 154 টাকা বিল হয়েছিল, কোনো হ্যাপা নেই। আমি জাস্ট গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলো স্ক্যানারটা দিন আপনার, ব্যাস স্ক্যানার দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। অনেকেই কি করে তোমার অনলাইন অর্ডার করে ক্যাশ অন ডেলিভারি দিয়ে 154 টাকায় ধরো 500 টাকার নোট ধরে
ম্যাক্সিমাম কাস্টমার এটাই করে। ভাই আমাদের কাছে এত খুচরো থাকে নাকি, মানে কোথা থেকে পাবো আমরা এত খুচরো, যেখানে কোম্পানি আমাদের এইসব নিয়ে পরোয়া করে না, আমাদেরকে এই ব্যাপারে পরোয়া করতে হয়। তো এইগুলো হচ্ছে জেনুইন কাস্টমার। তোমার খাবার তোমার হাত পর্যন্ত পৌঁছে গেছে, তুমি অনলাইন পেমেন্ট করে দিলে, খাবার নিয়ে নিলে, ব্যাস। ফাইনালি এটা হচ্ছে পেলাম হচ্ছে সেকেন্ড অর্ডার। কাকা ভালো আছো তো? ফাইনালি পেয়ে গেলাম হচ্ছে সেকেন্ড অর্ডার, যেটা ড্রপ হচ্ছে 7 কিলোমিটার, মানে আমার বিরাটি থেকে রাজারহাট সিটি সেন্টার 2 এর সামনে ডিস্টেন্স আছে 7 কিলোমিটার। আর কোম্পানি আমাকে পেমেন্ট করেছে হচ্ছে 71 টাকা, কিন্তু 71 টাকা পেমেন্ট করলেও আমার লস যাবে, কারণ আমি প্রথমেই বলে রেখেছি যে আমি স্লট পাইনি। 1টা থেকে 3টে বেশি, মানে আমি এই 1টা থেকে 3টে পর্যন্ত কাজ করলে আমার যেতে যেতে 15-20 হয়ে যাবে, আমাকে অফলাইন করে দেবে, যার জন্য আমাকে আবার ব্যাকে রিটার্ন আসতে হবে। আর আমি অনলাইন হতে পারবো সেই 3:45-এ। কোম্পানি 15 মিনিট আগে, মানে যে কোনো স্লট শুরু হওয়ার আগে 15 মিনিট আগে থেকে অনলাইনের অপশান দিয়ে দেয়, যে 15 মিনিট আগে থেকে তুমি অনলাইন হয়ে যেতে পারবে। তো কিছু করবার নেই, মার্কেটের অবস্থাও খারাপ, বেকার যদি 4 কিলোমিটার রিটার্ন আসতে হয় তো আসতে হবে, কিছু করবার নেই এখন আমার। তো যাই, তো চলে আসলাম হচ্ছে আমাদের কৈখালিতে, সামনে হচ্ছে কৈখালি সিগন্যাল। কয়েকটা বন্ধুর সঙ্গে এখন দেখা হয়েছিল। আমাদের মিডল ক্লাস ছেলেদের না কত স্বপ্ন থেকে থাকে, আর ওরা আমার ক্যামেরা সেট আপ দেখে বলছে, অলরেডি একজনের আছে আর আরেকজন দেখে বলছে যে আমারও ইচ্ছা আছে এটা নেওয়ার, কিন্তু ফ্যামিলি প্রেশার, ফ্যামিলি টানতে হয় প্লাস ইএমআই টানতে হয়। ফ্যামিলি প্রেশার, ইএমআই টানতে হয়, তারপরে ফ্যামিলিকে দেখতে হয়, তার মধ্যে নিজের খরচাও আছে কিছু, তার উপরে গিয়ে কিনতে হবে। এটাই বলছিল যে ইচ্ছা আছে কিন্তু কিছু করতে পারছি না। তো এটাই হলো আমাদের মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের লাইফ। কিছু করতে চাইলেও সবার আগে ফ্যামিলির কথাটা মনে পড়ে। তো এই হলো কোম্পানির ঢাবনামো, এই যে উপরে গোয়িং অফলাইন আফটার দিস ট্রিপ, শিফট কমপ্লিট, মানে শিফটও এক্সট্রা দিল না, অটোমেটিক এরা মানে অফ করে দিচ্ছে শিফটগুলো। সে কেউ কাজ করলেও না করলেও মানে শিফট দিচ্ছেই না, এক্সট্রা শিফট দিচ্ছে না। যাই হোক অফলাইন করে দিল, এখান থেকে আমাকে আবার 4 কিলোমিটার বেকার রিটার্ন যেতে হবে, 4 কিলোমিটার 5 কিলোমিটার যাই বলো। যাই হোক অটোটাকে ড্রপ মার কি করি। হ্যাঁ, 70 টাকা 98 পয়সা, তাও ওই 0.2 পয়সা কেটেই নিয়েছে। কিছু বলবার নেই, কোম্পানিকে 71 টাকা দেখিয়ে 70.98 টাকা দিল, দুটো অর্ডারে 99 টাকা হয়েছে। চলো তো এখান থেকে আবার রিটার্ন যাই বাড়ির দিকে ওদিকে নিজের এরিয়া, এটা পুরো জোনের বাইরে। এখন বাজে হচ্ছে 3:22, আর অনলাইন হতে পারবো হচ্ছে আমি 3:45-এ। 3:45 আমি অনলাইন হতে পারবো, যাই নিজের জোনে যাই। এখানে জোনের বাইরে সিটি সেন্টার, ডান দিকেই হচ্ছে আমার সিটি সেন্টার। আমরা যখন 9, 10, 11, 12 যখন পড়তাম, তখন বেশিরভাগ সময় স্কুলটা বাঙ্ক করে আসতাম এখানে, বন্ধুরা মিলে এখান থেকে এখানে চলে আসতাম। এখন আর আশাই হয় না, এখন হয়তো মাঝে সাঝে বড় বড় 2-1টা সিনেমা যদি রিলিজ হয় তাই ছাড়া আর আশাই হয় না। এখান থেকে একটু রং সাইড মারবো, নওপাড়া থেকে টুপ করে রাস্তা ক্রস করে নিজের এরিয়া। তো হ্যালো, যে 1 ঘন্টা বাদে অর্ডার পেয়েছি, সেই রাজারহাটে দিয়ে আসার পরে এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে 4:53, আর আমি অনলাইন হয়েছিলাম তখন 3:50-এ। 3:50-এ অনলাইন হয়েছিলাম, আর এখন বাজে 4:53। সেই এখন 1 ঘন্টা বাদে আমি অর্ডার পেলাম। কাউকে একটা বড় অর্ডারই দিয়েছে অন্তত, মানে কোম্পানি দেখেই নিয়েছে। কোম্পানি দেখে যে কে কোথা থেকে রিটার্ন আসছে, কোথায় এসে বসছে, সে দেখে। তো আমি যেহেতু 7 কিলোমিটার রিটার্ন এসেছিলাম, আমাকে আবার একটা 7 কিলোমিটারেরই অর্ডার দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে 74 টাকা। রেস্টুরেন্ট পাশেই ছিল। আমার রেস্টুরেন্ট হচ্ছে আমাদের বিরাটের ভিতরে ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট। সত্যি বলতে একদম ভালো রেস্টুরেন্ট আমাদের বিরাটের ভিতরে, আমার তো পছন্দের। এবার যাই হোক, রেস্টুরেন্টের যে অর্ডারটা দিয়েছে, অর্ডারের লোকেশনটাও দারুণ জায়গায় দিয়েছে। বেলগড়িয়া আরিয়াদহতে দিয়েছে।
আর ওখান থেকেই হচ্ছে মানে একদম গঙ্গার ধারের পাশে দিয়েছে একদম। যাই, তো ফাইনালি কাস্টমারকে অর্ডারটা তো দিয়েই দিয়েছি, আর অর্ডারে পেয়েছি হচ্ছে 74 টাকায় দিয়েছে, প্লাস 4 টাকা রিটার্ন পেমেন্ট পেয়েছি। জানি 4 টাকায় আমি আমার জোন পর্যন্ত যেতে পারবো না, বাট দেখা যাক এখান থেকে যদি একটা রিটার্ন অর্ডার দিয়ে দেয় বেলগড়িয়া থেকে, তাহলে তো খুব ভালো হলো। মোটামুটি 3-4 কিলোমিটারের একটা অর্ডার দিলেও বেশ পুষিয়ে যাবে, এর জন্য ঢুকে যেতে পারবো। ওখান থেকে 1-2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে পারবো। এখন একটা শুধু রিটার্ন অর্ডার দিক। তো কোম্পানিকে যেমন কোম্পানিকে এই জন্য মাঝে সাথে না এত ভালো লাগে কোম্পানিকে। বলেছিলাম যে রিটার্ন অর্ডার দিতে, রিটার্ন অর্ডার তো দিয়েছেই। 2.2 পিক আপ ছিল, আর 4 পয়েন্ট কত ড্রপ আছে। তাহলে এটা রাস্তা না অন্য কিছু, বেলগড়িয়া ব্রিজের এই অবস্থা। আরে কোম্পানি কত ভালো আছে, পুরো আমার বাড়ির ধারে দিয়েছে, একদম আমার বাড়ির ধারে রিটার্ন অর্ডার। জানতাম এবার রিটার্ন অর্ডার দেবেই, কেননা তখন আমাকে রাজারহাটে গিয়ে অফলাইন করে রেখেছিল। তখনও অফলাইন না করতো, তখনও রিটার্ন অর্ডার নিয়েই আসতাম। যাই হোক, এই অর্ডারটা দিয়েছি হচ্ছে 54 টাকা। জয় মা, মা দেখে নিও সব। তো আজকে দিনের আমার এটা হচ্ছে 3 নম্বর সব থেকে বড় অর্ডার। এটা এক ছক্কায় আমাকে পাঠিয়ে দিল হচ্ছে তোমার হৃদয়পুরে। যেটা অর্ডারটা আমি পিক আপ করেছি হচ্ছে মিত্র ক্যাফে থেকে। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কাজ, সেটা হলো আমাকে পেট্রোল ভরাতে হবে। পেট্রোল অলরেডি আমার 4 কাটা আছে, অসুবিধা হবে না, চলে যাবে। এখনও 2-3 দিন চলে যাবে, 3 দিন আশা করি চলে যাবে। 3 দিনের বেলায় হয়তো 1 কাটার কাছে চলে যাবে, কিন্তু চলে যাবে। যাই হোক, আমাকে অ্যাকচুয়াল কাজ হচ্ছে পাম্প দিতে হবে, কিন্তু তার সঙ্গে আবার পেট্রোলটা ভরিয়ে নিই, আবার পরে আসবো। এই জন্য পেট্রোলটাও ভরিয়ে নিই। তাই বলি, তুমি ফ্রি আছো কেন? কাটে দেবো কিন্তু। কয় লাখ নয়, আজকে 402 টাকা। আরে এখনো তেল শেষ হয়নি, আমি ভরাতে চলে এসেছি আজকে। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, এটা শুধু যারা জানে না তাদেরকে বলছি আমি, যে পেট্রোল পাম্পে কিন্তু এখন মানে কারোর এমার্জেন্সি বাথরুম পেয়ে গেলে পেট্রোল পাম্পেই করতে পারবে। জল খাওয়ার ইচ্ছা হলে জল ওখান থেকে নিতে পারবে। আর পেট্রোল পাম্পে কিন্তু পাম্পটা, মানে আমি যখন পাম্পটা দিলাম ওটা কিন্তু একদমই ফ্রি। পাম্প নিজে যখন পাম্প দেবে ওটা একদমই ফ্রি। কিন্তু এর অনেকেই কী করে, টাকা দিয়ে দেয়, অনেকেই টাকা দেয়। কিন্তু এটা তাদের উদ্দেশ্যে বলে দিলাম যেটা একদম কিন্তু ফ্রি। এটা জাস্ট অবিশ্বাস্যকর। আমার গাড়ি এখন চলছে 30, 31, 32-এ, আর সামনে যে টোটোটা যাচ্ছে মানে তার স্পিডটা ভাবো 35 থেকে 38-এর ভিতরে তার স্পিড। মা কালী, আজকে প্রথমবার দেখলাম টোটো এত স্পিডে চলে। তো আজকের দিনে এটা হচ্ছে আমার 4 নম্বর লং অর্ডার ছিল, যেটা হচ্ছে এখন দিলাম হচ্ছে বামনগাছিতে। আর অর্ডারটা টোটাল পেলাম, অর্ডার মার্ক করে নিই। অর্ডারটায় টোটাল পেলাম হচ্ছে 78 প্লাস 5 টাকা 3 পয়সা রিটার্ন। টোটাল পেলাম হচ্ছে 83। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশান বারাসাত বামনগাছি রোডের। মানে আসার সময় এর থেকে 3 গুণ জ্যাম পেয়েছি, 3 গুণ। আর যাওয়ার সময় তো আবার এই জ্যাম পাচ্ছি। মানে আসার সময় ক্লাস ধরতে আর পায়ে ব্রেক মারতে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। বাই টোটোটাতে লেখা আছে আকাশ থেকে বৃষ্টি পড়ে, পাহাড় থেকে নয়। আমার সাথে আর কি মারো, টোটোর সাথে নয়। বাহ বাহ। আমি জানি যে আমার কোম্পানি ঢ্যাবনা, মানে জোম্যাটো। যার ঢ্যাবনার এক ঢ্যাবনা যদি কেউ থেকে থাকে তো জোম্যাটো কোম্পানি আছে। মানে সেই সন্ধ্যা থেকে আজকে বসি রাখছে,
আরে অর্ডার নেই ঠিক আছে, মানে অর্ডার নেই না, অর্ডার আছে, কিন্তু এমনভাবে প্লেস করছে না, অনেকক্ষণ বাদে বসে বাদে প্লেস করছে। আর সন্ধ্যাবেলা তো মানে 8:20 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট আমাকে পুরো বসিয়ে দিয়েছে। আর এখন লাস্ট টাইমে এসে আমি মানে 10টা থেকে 11টা স্লটও বুক করে দিয়েছিলাম, কেননা আমার 90 টাকা মতো বাকি ছিল ফার্স্ট স্লট ভাঙতে। তা 10টা থেকে 11টা বুক করে দিয়েছিলাম 9:30টার মধ্যে, তাও ভাই দিল না, মানে তাও করাচ্ছে না। এই লাস্ট টাইমে আমার মানে 54 টাকা অর্ডার বাকি ছিল, তাও এমনভাবে খেলা দেখিয়ে দিল, মানে 4 কিলোমিটার একটা অর্ডার দিয়েছে, 51 টাকা দিয়েছে, মানে 3 টাকার জন্য আমাকে এখনও বসে থাকতে হবে। কোম্পানি লেভেলের ঢাবনা এগুলোকে বলে। চাইলে আমাকে অনেক আগেই করে দিতে পারতো, কিন্তু কী বলবো এদেরকে। আর বলছে না, রাত জেগে বসে থাক তোরা। মানে এরপরে যদি কোনো একটা অর্ডার আমাকে প্লেস করে, হয় দূরে করবে, আর নাই যদি ভাগ্য ভালো থাকে তাহলে কাছে করবে। আর আমি চাই কাছেই করুক, কেননা রাত্রেবেলা দূরে কোথাও যেতে চাই না। আর দুর্গানগরে দিয়েছে, দুর্গানগর আমার বাড়ির পাশে, এখান থেকে লোকেশান দেখাচ্ছে 1.8 কিলোমিটার। টুক করে দেবো, ভগবান করুক ওখান থেকে একটা 20 টাকার অর্ডার দিয়ে দিক। সো দিস ইজ দ্য ফাইনাল টাইম। এবার বলি ইনকামটা কত কি হয়েছে। অ্যাকচুয়ালি আমার 3 টাকা বাকি ছিল, কিন্তু এর আগের অর্ডারটা যে রেস্টুরেন্ট থেকে তুলেছি ওর নাম হচ্ছে রুটি সেন্টার, একমাত্র সেন্টার যেটা আমাদেরকে বাঁচিয়ে দেয় রাত্রেবেলা। মানে কারোর অর্ডার হোক না হোক ও ঠিক হবেই। তো 3 টাকা বাকি ছিল, ও আমাকে একটা 46 টাকার অর্ডার ঢুকিয়ে দিয়েছে। আবার সেই দুর্গানগরই দিয়েছে, আমাকে আবার ওখান থেকে 4 কিলোমিটার রিটার্ন আসতে হবে বাড়িতে। সেটা বিষয় নয়, এখন মানে আমার কোটাটা কমপ্লিট হয়ে গেছে, এইটা সবথেকে বেশি ভালো লাগছে। আর কোটা কমপ্লিট হয়ে টোটাল ইনকাম হবে হচ্ছে ওদিকে হচ্ছে 668 প্লাস ইনসেন্টিভ পাবো 100, মানে 768 টাকা। আর আমার গাড়ি সব মিলিয়ে ধরুন 95, এখন ওই 102 কিলোমিটার মতো চলবে। আর 102 কিলোমিটারে ওই তুমি 2 টাকা করেই কিলোমিটার হিসাব করো, তাহলে 100 করে 200 টাকার তেলই অ্যাভারেজ 200 টাকার তেলই যাবে, মানে 770 টাকার কাজে 200 টাকার তেল। কি বলবো, এত রাত পর্যন্ত কখনো আমি থাকি না, আমি কখনোই থাকি না। খুব দরকার না পড়লে আমি এত রাত পর্যন্ত কখনো থাকি না। যেহেতু মাসের শেষ আর গাড়ির ইএমআইটাও চলে এসেছে, সেই চিন্তা ভাবনা করে আমি এখানে থেকে গেলাম। নয়তো 10টার ভিতরে আমি কালটি মারতাম, আমি এমনই ছেলে। আমি 10টার ভিতরে ব্যাস ঘরে গিয়ে আরাম করে বসে থাকবো, কিন্তু রাত্রি 10টার পর না থাকতে যেন ইচ্ছা করে না সবসময় এসব লাইনে। সারাদিনে সন্ধ্যাবেলা যদি না বসিয়ে রাখতো, সন্ধ্যাবেলা 8:20 থেকে 9:30 পর্যন্ত যদি আমাকে না বসিয়ে রাখতো, তাহলে অনেক আগেই আমার হয়ে যেত। মানে আমার 10টার ভিতরে 10টা 10:30টার ভিতরে আমার কমপ্লিট হয়ে যেত। কি বলবো, ভাগ্য খারাপ থাকলে সব কিছুই মেনে নিতে হয়। মোট কত ঘন্টা কাজ করলাম সেটাও তোমাদেরকে বলে দিই। তো মোট ঘন্টা হয়েছে 10 ঘন্টা 15 মিনিট। বুঝতে পারছো, 10 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। 10 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি হয়তো টোটাল খেটেছি মানে 7 থেকে 8 ঘন্টা টোটাল, হয়তো অতটাও খাটিনি। অ্যাকচুয়ালি আমাদেরকে এই লাইনে না বেশিরভাগ সময় ছেলেপুলে বসে থাকে, কিন্তু বাইরে বসে থাকাও না কষ্ট হয়, বাইরে বসে থাকতেও কষ্ট হয়। ওই 10 ঘন্টা 15 মিনিটে 768 টাকার কাজ হয়েছে। আর একটা 20 টাকার টিপস আছে, সেটা তো বলেই নি, ওই নিয়ে ধরো 800 টাকা কাছে। তো একটা এস্টিমেটেড ইনকাম, মানে জোম্যাটো যদি খারাপও যায়, জোম্যাটো বাজার যদি খারাপ হয়ে যায়, তাও 700-800 টাকার কাজ হয়ে যায়। একটু কষ্ট হবে শুধু, সব কোম্পানিতেই কষ্ট আছে, এই কোম্পানিতেও কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না, এমনিও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো, গুড নাইট সবাইকে।